গতবার অত্যন্ত কঠিন সময়, জুলাই বিপ্লবের সময় যখন অস্থিতিশীল অবস্থা, অরাজক পরিস্থিতি, সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুই ছিল না, থানায় কোনো পুলিশ ছিল না। সেই পরিস্থিতিতে জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকটি মন্দির, গির্জা, প্যাগোডায় নেতাকর্মীরা পাহারা দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল এবং উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী। আজও সেই 1 বছর অতিক্রান্ত হয়েছে, আজ শারদীয় দুর্গোৎসব আসছে, একই নির্দেশনা তিনি আজকে দিয়েছেন যে আপনারা সবাই হিন্দু সম্প্রদায়ের এই পূজার পাশে থাকবেন, তাদের জানমাল মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবেন। নৌবাহিনীর সদস্যরা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এই মংলার 6টি ইউনিয়ন পৌরসভায় তারা কাজ করে যাচ্ছে। আপনাদের পাশে থাকবেন, কোনো অসুবিধা হলে আমাদের নেতৃবৃন্দকে জানাবেন, তারা আপনাদের পাশে থেকে কাজ করে যাবে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করব না, কেউ যেন নৈরাজ্য সৃষ্টি না করে, দখলবাজি চাঁদাবাজি করে জনজীবন বিপর্যস্ত না করে। যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। আপনাদেরকে মনে রাখতে হবে, কেউ যেন আমরা কারোর উপর জুলুম না করি, কারোর উপর অবিচার না করি, কারোর জায়গা ঘের বাড়ি দখল না করি। যারা এগুলো করেছে বিগত দিনে তাদের পরিণতি আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে। আমাদের সবচেয়ে সংকট তৈরি হয়েছে গত 17 বছরে রাজনৈতিক শক্তিকে যথার্থভাবে ব্যবহার করে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে মানুষের উপর জুলুম, অবিচার, নির্যাতন, নিপীড়ন, অন্যায় অবিচার করা হয়েছে। আমরা দেখেছি সন্ত্রাসের অভয়ারণ্য ছিল এই বাগেরহাটের রামপাল মংলায়। অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, জেল জুলুম মামলা দিয়ে কারাগারে রাখায় এলাকা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে। এটা হলো গত 17 বছরের আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস। আমরা ন্যায় বিচার, সত্য, একটি সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, শান্তির উন্নয়নের একটি জনপদ আমরা গড়ে তুলতে চাই।